আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের যে রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা শোনাবো, সেই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার নিজের নানার কাছ থেকে। ডিয়ার অডিয়েন্স, একটা ঘটনা সংগ্রহ করার জন্য কত জায়গায় যে আমি দৌড় পাড়তাছি। আমার নিজের নানার কাছে যে একটা কাহিনী আছে তা আমি কখনো জানতে চেষ্টাও করি নাই। তো যাই হোক, কথায় কথায় কৌতূহলবশত নানাকে জিজ্ঞেস করলাম, নানা কখনো ভূত দেখছো? তখন আমার নানা এই কাহিনীটা বলল। তো আমার নানা তার নিজের মতো করে তার ভাষায় বলছে, আর আমি দেখি একটু সাজাই গোছে আমি আমার মতো করে বলতে পারি কিনা। তো আশা করব আপনারা সম্পূর্ণ অডিও ক্লিপটা শুনবেন, আর আমি চেষ্টা করবো আপনাদের মনোযোগটা ধরে রাখার। তো আর শোনার কোনো কথা না বাড়িয়ে আজকের কাহিনীটা আপনাদের শোনাই। তো একটা কথা আপনাদের আমি জানিয়ে রাখি, আমার নানার কিছু খারাপ অভ্যাস ছিল, বর্তমানে এখন নাই, কিন্তু যতদিন পর্যন্ত তার শরীরে শক্তি ছিল, যৌবন ছিল, ততদিন পর্যন্ত সে খারাপ এই পেশাগুলোর সাথে নিযুক্ত ছিল। তার মধ্যে এক নাম্বার হইতেছে মদ খাওয়া, বিড়ি খাওয়া তো বর্তমানেও চলে, আর দ্বিতীয়ত জুয়া খেলার নেশা ছিল। তো আপনারা তো জানেন জুয়া খেলা মানে জীবনটা ধ্বংস করা। তো সেই রকমই একদিনের কাহিনী। আমার নাম লিয়াকত আলী, সত্যি নাম। একদিন সন্ধ্যা 7টার সময় মোটামুটি অনেক টাকা নিয়ে নদীর ওপার যাই জুয়া খেলতে। আমার মতো অনেক লোক ছিল, তো তারা সবাই মিলে একসাথে জুয়া খেলি। তো জুয়া খেলতে খেলতে রাত আনুমানিক 10টা বাজা যায়। গ্রাম অঞ্চল, বুঝতে তো পারতেছেন। তো বলে রাখা ভালো, আমার নানার বর্তমান বয়স মোটামুটি 70-এর মতো হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমার নানার একটা ছবি আপনাদের আমি দেখামনি। তো ঘটনায় ফিরে আসা যাক। তো মোটামুটি যে টাকাগুলো আমি নিয়ে গেছিলাম সেই টাকাগুলো আমি হাইরা যাই। হারার পর আমার এতটাই মেজাজ গরম হয়, আমি দ্রুত বাসায় ফিরে আসি। সে রাত 10টার সময় বাসায় আসার পর আমার বউয়ের কাছে আমি টাকা চাই, মানে আমার নানির কাছে। কিন্তু আমার নানি তো টাকা দেয় না। তো তারপর আমার নানিকে অনেক মারধর করে। মারধর করার পর ঘরের ভিতরে একটা মাটির ব্যাংক ছিল, সেই ব্যাংকে খরচা পয়সা, তারপর কিছু কিছু টাকা সে সংগ্রহ করতো বা জমা করতো, যাই বলেন। রাগের বশবর্তী হইয়া সেই ব্যাংকটা আমার নানা ভাঙ্গা ফেলায়। ভাঙ্গার পর ভিতরে যে সমস্ত টাকাগুলা ছিল সেই টাকাগুলা নিয়ে আসে, আবার সেই জুয়া খেলার দিকে রওনা দেয়। তো প্রথমে তো বললাম একটা নদী আছে, নদী পার করে তারপর সে যে স্থানে যাইতে হবে। তো সেই রকমই যখন সেই নদীটার কাছাকাছি আমার নানা যায়, একলা, গ্রাম অঞ্চল, নির্জন এলাকা, বুঝতেই পারতেছেন। সেই সময় আমার নানা দেখে একটা কালো লম্বা অনেক বড় একটা অবয়ব নদীর এক পাশে একটা পা আর এক পাশে আর একটা পা, এবং প্রচুর পরিমাণে লম্বা। আর শরীরের দেহটা কি এত মোটা, এত বড় না, আপনারা বুঝতে তো পারতেছেন। যদি একটা পা মানে দুইটা পা যদি দুই সাইডে দেওয়া থাকে, তাহলে তার দেহটা কত বড় হতে পারে একটু অনুমান করে দেখেন। সেই জিনিসটা দেখতেছে তাকাই তাকিয়ে। তখন সে ভাবতেছে আমার তো যাওয়া লাগবো, কিন্তু এই নদীটা যদি এখন আমি পার করতে যাই, যে সিস্টেমে এটা দাঁড়াই আছে, আমি যদি নিতে যাইতে চাই, যে কোনো একটা দুর্ঘটনা আমার সাথে হবে, কোনো সন্দেহ নাই। সেই সময় আমি একটা চালাকি করলাম। কীরকম চালাকি বললামই তো, বিড়ি তো আমি প্রতিনিয়তই খাই। আমার হাতে ম্যাচ লাইট ছিল, ম্যাচ লাইট দিয়া জুয়া তো আমাকে খেলতে যাইতেই হবে। মোটামুটি অনেকগুলো টাকা আমি হাইরা আসছি, টাকা আমাকে তুলতে হবে। মাথায় ভূত চাপছে, সামনে অন্য কোনো জিন ভূতের কোনো মানেই হয় না। তো সেই রকমই আমি হাতে একটা মশাল তৈরি করি। তৈরি করার পর সেই মশালে আমি আগুন জ্বালাই। আগুন জ্বালানোর পর বিশ্বাস করুন, সেই অবয়বটার দিকে আমি তাকাইছি। তাকানোর পর দেখি সেখানে আর কেউ নাই। এত বড় অবয়ব সেখান থেকে কিভাবে চলে গেল তাও আমি দেখতে পারি নাই। তো তারপর আমি যথারীতি সেই জুয়া খেলার স্থানে গিয়ে পৌঁছাই। তো তারপর আমার সাথে কোনো সমস্যা হয় নাই। তো এই ছিল ছোট্ট একটা ঘটনা। তো আমার নানার কাছ থেকে আমি সময়ের অভাবে একটা কাহিনী সংগ্রহ করছি। তো নানাকে আবারও গিয়ে ধরতে হবে, হয়তো যেহেতু বয়স মোটামুটি অনেকটাই হয়েছে। তার নিজের সাথে অন্য কোনো কাহিনী না হইলেও হয়তো তার জানা অনেক কাহিনী আছে, তো সেগুলো সংগ্রহ করার চেষ্টা করবো। তো আজকের কাহিনীটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আমি শাহিন আসতেছি আগামীকাল আপনার রক্তহীন একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।